এই বেকিংয়ের জগতে যারা রয়েছে তাদের মনের মধ্যে যে কতটা প্রশান্তি পাওয়া যায় যখন এই কেকটাকে ভালো করে ডেকোরেশন করতে পারে। আর কেকটার শুধু ডেকোরেশন বললে তো ভুল হবে, কারণ কেকের টেস্টও কিন্তু মাথায় রেখে কাজ করতে হয়। বেকিংয়ের কাজটা ঠিক যতটা ইজি মনে হয় ততটাও কিন্তু ইজি না, কারণ হচ্ছে এখানে এই বেকিংয়ের কাজের বেলায় মেজারমেন্ট ঠিক রাখতে হয়, তারপর হচ্ছে ক্রিমের স্টিফ কতটুকু হবে ওইটা খেয়াল রাখতে হয়। যারা করছে ঠিক তারাই বুঝতে পারবে। অনেকেই মনে করে যে আসলে এটা তো খুবই সহজ কাজ, যে ক্রিম দিয়ে একটু ঘুরিয়ে ডিজাইন করে দিব, ক্রিম দিয়ে সমান করে দিব, তাইলে তো হয়ে গেল। কিন্তু এটা কিন্তু ভুল। সঠিকটা হচ্ছে যারা বেকিংয়ের কাজ করছে তারাই বুঝতে পারে যে একটা কেকের ফিনিশিং আনা অ্যাকচুয়ালি কতটা সময় লাগে, কতটা সময়ের ব্যাপার, আর কতটা মন দিয়ে কাজটা করতে হয়। আর কেকের কাজ করার সময় অন্য কোনো কাজে মন দেওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ ক্রিমটাকে বিট করে রাখার পর ক্রিমটা কিন্তু আস্তে আস্তে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা যারা বেকিংয়ের কাজ করে ঠিক তারাই বুঝতে পারবে। আর অন্যরা যারা আছে যে বেহুদাই শুধু কথাই বলতে পারবে যে এত কেন দাম রাখছেন, মূল্য এত কেন, বাজারে তো 200 টাকা পাউন্ডের কেক পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি সেই কথাগুলো কানে না দিয়ে এগিয়ে যেতে